কলি তিমিরা আকুল অখিল লোক হেরি গোরার বদন চাঁদ পরকাশ হে বদন চাঁদ পরকাশ হে বদন চাঁদ পরকাশ কলি তিমিরা আকুল অখিল লোক হেরি গোরার বদন চাঁদ পরকাশ। আকুলের অন্ধকারের আকুলতায় সকল কলিজীব যখন গ্রাস, অন্ধকারের কবলে, তখন অন্ধকার থেকে মুক্তি দেওয়ার জন্য একটি চাঁদের উদয় হয়েছিল এই বাংলায়। দিনের বেলায় যেমন আমাদের কাছে আলোর উৎস সূর্য, তেমনি রাত্রিবেলায় আমাদের কাছে আলোর উৎস চাঁদ। তাহলে চন্দ্র দেবতার কাছ থেকে আমরা আলো পাই। তো কলিযুগ যখন অন্ধকার পরিপূর্ণ হলো, সেই অন্ধকারের হাত থেকে মুক্তি দেওয়ার জন্য একটা চাঁদের উদয় হলো। চাঁদের নাম কি? চাঁদের নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গের বদনরূপ চাঁদ। এই বদনরূপ চাঁদের দিকে তাকিয়ে জীবের হৃদয় থেকে দূর হলো সকল কিছু অন্ধকার। চাঁদের আলোয় অনেক কিছু উপকারিতা হয় বাবা। যেমন চাঁদ উঠলে পৃথিবী ঠান্ডা হয়। দিনের বেলায় যতই গরম থাক, যেই চাঁদ উঠবে দেখবেন ঠান্ডা হয়ে যায়। তেমনি গৌরাঙ্গ বদন চাঁদ যখন উঠল, ভক্তদের হৃদয় থেকে আদি ভৌতিক, আদি দৈবিক, আদি আত্মিক ত্রিতাপ জ্বালা দূর হয়ে গেল। আর কি উপকারিতা হয়? চাঁদের আলোয় চোরের ভয় কমে যায়। চোর বেশি আসতে, অতিরিক্ত অন্ধকার হলে চোরেদের চুরি করতে সুবিধা, কিন্তু অল্প অল্প আলোয় কিছু তো দেখা যাবে। তো গৌরাঙ্গের বদন চাঁদ যখন উঠল, ভেতর থেকে 6 চোরের ভয় দূর হয়ে গেল। 6 চোরকে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। আর চাঁদের আলোয়, আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর বদন চাঁদের আলোয় আমাদের হৃদয় উদ্ভাসিত হলো। ওই জন্যে পদকর্তা লিখছেন যে কলি তিমিরা আকুল অখিল লোক হেরি গোরার বদন চাঁদ পরকাশ। বদন চাঁদ পরকাশ হে বদন চাঁদ পরকাশ বদন চাঁদ পরকাশ বদন চাঁদ পরকাশ। বদন চাঁদ বদন চাঁদ ও পরকাশ হে বদন চাঁদ বদন চাঁদ চাঁদ পরকাশ হে কলিতে মিরা অখিল লোক হেরে হে বদন চাঁদ বদন চাঁদ পরকাশ কলিতে মিরা বদন চাঁদ
পা মা পা সা দা পা মা পা দা পা মা মা সা রে সা। এই রাগটির নাম হচ্ছে কেদার। কেদার রাগের মধ্যে আজকের আমরা গৌরচন্দ্রিকা গাইছি। এই যে সময়টা উপস্থিত হচ্ছে, এই সময়টার রাগ হচ্ছে কেদার, সন্ধ্যাকালীন রাগ। তো সন্ধ্যাকালীন রাগ আমাদের সময় সন্ধ্যা, ওই জন্যে সন্ধ্যাকালীন রাগের মধ্য দিয়ে গৌরচন্দ্রিকা গাইছি। মা মা পা মা পা সা দা পা মা সা রে সা নি 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 দা পা মা পা সা দা পা পা মা মা বদন চাঁদ পরকাশে বদন চাঁদ। হে ভগবান কলিযুগে বাসীগণ, ওই দয়াল নিতাই গৌরচন্দ্র, তাদের বদন চন্দ্র উদয় হয়েছিল বলে তোমরা আজ হরিনামের এই আধার পেলে। তারা হাতে পায়ে ধরে বলেছে, ভাই রে হরি বল, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। কলিযুগে নাম বিনা গতি নাই, গতি নাই, গতি নাই। তাই বদন ভরে বল হরি বল, বল হরি বল, বল হরি বল। বদন চাঁদ পরকাশে বদন চাঁদ মামা সাদে নিজানি দনি দবদ মাবা সানি দনি দব মাবদ মামা 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 সাদে রে সা সাদে নিজা মামা বা পদ মাবা দা মাবা দা নিজা বদন চাঁদ পরকাশে সাদে সা সাবা মামা মামা রে সাদে নিজা নিজা নি 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 দবদ মাবা দা নিজা মাবা দা নিজা মাবা দা নিজা বদন চাঁদ পরকাশে। হে ভগবান কলিযুগে বাসীগণ, একবারে নয়ন মেলে তাকাইয়ে দেখো, পূর্ব দিকে তাকাইয়ে দেখো। দেখো শচীগর্ভ সিন্ধু হতে জগৎবাসীর হৃদয় থেকে অজ্ঞানের আধার দূর করিতে চাঁদের উদয় হলো গো। দেখো চাঁদের উদয় হলো গো। ওই নদীয়ার ভাগ্যাকাশে চাঁদের উদয় হলো গো। ওই নদীয়ার ভাগ্যাকাশে চাঁদের উদয় হলো গো। অজ্ঞান আধার দূর করিতে চাঁদের উদয় হলো গো। ওই পাপ তাপ বিনাশিতে চাঁদের উদয় হলো গো। ওই হরি ভক্তি বিলাইতে চাঁদের উদয় হলো গো। ওই ভক্তি কুসুমে বিকশিতে চাঁদের উদয় হলো গো। সনি ধনি দা